তারা তো দীর্ঘদিন মাঠ পর্যায়ে বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যখন কাজ করেছেন ভেজাল খাবার খাবার সংরক্ষণ সেগুলো নিয়েও মানে জরিমানা করেছেন দেখেছি, কিন্তু একজন একেবারে সাধারণ ভোক্তা উনি তো এত বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার বোঝেন না, এত প্যারামিটার মানদণ্ড সেটা বোঝেন না, একটা ফল কিভাবে এসেছে সেটাও জানেন না। এই সচেতনতাটা কিভাবে অন্তত মানে আপনি প্রথমেই বলেছেন সব খাবারই অনিরাপদ, তার ভিতরেও বেঁচে থাকা যায় কিভাবে, কিছু টিপস যদি থাকে আপনি এত দীর্ঘদিন কাজ করেছেন সেই আলোকে। প্রথম যেটা হলো যে আপনি যদি নিজে উৎপাদন করেন, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আমরা তো আসলে অনেকটাই নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে গেছি। যেমন একটা সময় আমার গ্র্যান্ড প্যারেন্টসদের যেটা দেখেছি, তারা নিজেরা সব উৎপাদন করতো। মুরগিটা তো তখন ব্রয়লার মুরগি ছিল না, নিজের পালা মুরগি খেতে হতো। গরু ছাগল দুধ যেটা আসতো সব কিছুই, সবজি তারাই উৎপাদন করতো। তো এখন যেটা হয়ে গেছে কি, আমাদের যান্ত্রিক জীবনে আমাদের আসলে উৎপাদক এবং যিনি ভোগ করেন তারা মানে আসলে সরাসরি উৎপাদন করেন না, কৃষকরাই উৎপাদন করে। এখন যে জায়গাটা হলো যে আপনি কীভাবে বুঝবেন, ধরেন আপনি মাছ কিনতে গেলেন, এখন সেই মাছে আপনার যদি প্রিজারভেটিভ মানে ওটাকে করে যে না পচে যায়, এই জন্য যদি কোনো কেমিক্যাল বা এটা ইউজ করে, ওখানে কিন্তু মাছই পচবে না। একইভাবে আপনার ফলে দেখবেন যে কিছু ফলের মধ্যে কিন্তু মাছি ভনভন করছে। এই যে আমি একবার কক্সবাজারে গেলাম, যে শুটকির মধ্যে মাছি বসতেছে, মানে ওখানে ডিডিটি ব্যবহার করে। তাই মাছি বসা মানে হলো যে আপনি ওখানে আপনার ওইটা মিশায়নি, এটা একটা হতে পারে। আরেকটা জিনিস হলো যে আপনি ন্যাচারাল যে জিনিসটা, যেটা মোস্তাক ভাই বলছিলেন, এটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার। এখন আমাদের যেটা হয়েছে কি, যে আমাদের মধ্যে যেটা হয়েছে যে চকচকে বা এই যে চালের মধ্যে যেটা করে আপনার মোটা চালটা, যেটা আগে ঢেকি ছাটা ছিল, ওটার মধ্যে কিন্তু কাভারের মধ্যে চালের যে উপরের যে কাভার থাকে, সেটার মধ্যে কিন্তু মূল ভিটামিনটা থাকে। এবং ওখানে বোধহয় B12 থেকে শুরু করে ভিটামিন A অনেক কিছুই থাকে। আমরা এখন যেগুলো টোটালি আপনার আগে যেটা হতো, যে ধান সিদ্ধ করা হতো এবং সেটাকে শুকিয়ে আপনার ঢেকি ছাটা করা হতো, মিলে ভাঙা হতো, এখন টোটালি হয়ে গেছে অটোমেটিক মেশিন। সেখানে ভাঙানোর চাইতে পলিশ মেশিন বেশি, এবং সেখানে কম্পিউটারে আপনার প্রোগ্রাম দিয়ে দেয় যে প্রত্যেকটা চালের সাইজ কি হবে, সেটার কি কালার হবে, কি মিলিমিটার ছাটা। এবং এটা বলা হচ্ছে যে অনেক সময় যেটা হচ্ছে যে আপনার মোটা চালটাকে ছাঁটাই করে কাটারি ভোগ করা হয়, বা এরকম পাইজাম বা করে করা হচ্ছে। তা এতে হচ্ছে কি যে আপনার খাদ্য মানটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু এখন অনেকেই কিন্তু পছন্দ করে, সেটি হলো যে আপনার লাল আটা, যেটা বললো যে নিজেরা গম কিনে ভাঙিয়ে করছে। অনেকে কিন্তু এখন যেটা করছে যে হলুদ মরিচ নিজেরা বাজার থেকে কিনে আপনি নিজেরা ভাঙিয়ে করছে।